আল্লাহ রাসূলের এক সাহাবিনী বান্দি জিনা করে 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 নিজের জীবনটাকে শেষ করার পান্তি নিয়ে গেল। ওই বান্দি আল্লাহ রাসূলের দরবারে আসিয়া হাজির হয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি দুনিয়ার মধ্যে জিনা করছি, আমাকে তাড়াতাড়ি জিনার শাস্তি দুনিয়ার মধ্যে প্রদান করুন। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর বলেন, না তুমি জিনা করো নাই, তুমি কোনো জিনা করো নাই। আল্লাহর রাসূলকে ডাক দেও মহিলা বলে যে জিনাকারিনীর বাচ্চা আমার পেটের মধ্যে আছে। এই কথা বলার পর পয়গম্বর ডাক দিয়া বলল, এই মহিলার কে আত্মীয় আসো, আমার সামনে আসো। আসার কথা বললেন। তারপরে এই মহিলার আত্মীয়রা তার সামনে আসার পর আল্লাহর পয়গম্বর বলে, তাকে তোমরা বাড়িতে নিয়ে যাও, যখন এই মহিলা গর্ভপাত করবে তখন তাকে আমার দরবারে নিয়ে আসবা। যখন এই মহিলা গর্ভপাত করলো, নিয়ে আসা হলো, পয়গম্বর তার আত্মীয়কে ডাক দিয়ে বলল, তার কাপড়টাকে জোরে বেঁধে দাও তার শরীরের সাথে। বাঁধার পর সাহাবাই কেরামদেরকে বলল, পাথর দিয়া এই মহিলাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। মারার পর পয়গম্বর নবী এই মহিলার জানাজার নামাজ নিজে পড়ালেন। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন জিনাকারিনী মহিলার জানাজার নামাজ কেন আপনি পড়লেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আমার সাহাবাই কেরাম, এই মহিলা আল্লাহর কাছে এমনভাবে ইস্তেগফার তওবা করেছে, এই তওবা যদি তোমাদের শ্রেষ্ঠ 70 জন সাহাবাই কেরামের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তাহলে তোমাদের গুনাহ মাফ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم: يا أيها الناس توبوا إلى الله واستغفرون فإني أتوب إليه في اليوم 100 مرة. وقال في الحديث: كل ابن آدم خطاؤون وخير الخطائين التوابون. أو كما قال النبي عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم.
সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিন আলাইনা বিল খাইর। আলহামদুলিল্লাহ। উতমা মসজিদ ও কবরস্থানের উন্নয়ন সমাজবাসীর উদ্যোগে 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন 6 ও 7 ফেব্রুয়ারি 2025। 2 দিন ইসলামী মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রব্বুল আলামিনের পেয়ারা বান্দা বৃদ্ধ বাবাজি, কলিজার টুকরা আমার সমবয়সের যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, ছাত্র ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় যেই সময় গোটা পৃথিবীর মধ্যে গুনাহের সয়লাভ চলতেছে, সেই সময় আল্লাহ রব্বুল আলামিন মায়া করে দয়া করে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবার মতন এবং শুনবার মতন একটি জান্নাতের বাগান তৈরি করে দিয়েছেন। এই জন্য সকলে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম নবীদের নবী, পরশমণিদের পরশমণি, দুজাহানের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি আপনাদের সামনে কালামুল্লাহর 6666টি আয়াত মতন্তরে 30 পারায় 114টি সূরা গঠিত, তার মধ্যে হতে 28 পারার সূরা তাহরিম এর 8 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক হতে অসংখ্য দিয়বানী হাদিস মুবারক হতে আপনাদের সামনে 2 খানা হাদিস পেশ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলোচনার আগে আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তওবা করো। কেমন তওবা? তওবা হে নাসুহা। তোমরা সকলে তওবা হে নাসুহার দিকে ফিরো। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুন, হে সকল বিশ্ববাসীর মানুষগণ, উম্মতের দল, তোমরা তওবা ইস্তেগফার করো। ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমা মিআতা মাররাতিন, কেননা আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা ইস্তেগফার করি। অপর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে বলেন, কুল্লু ইবনে আদমা খাত্তাউন, পৃথিবীর মধ্যে আগন্ত সকল মানব কুল তারা সকলেই গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তবে সর্ব উত্তম গুনাহগার হলো সেই ব্যক্তি যে তওবা করে। এই হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার কিছু অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পর
সর্বপ্রথম এই পৃথিবীতে বাস করেছিল জিন জাতি। 2000 বছর তারা এই জমিনে বাস করলো। তারপরে তারা আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানির মধ্যে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদের উপরে অ্যাটাক করালেন, আক্রমণ করালেন, তাদেরকে জমিন থেকে সরিয়ে দিলেন। তারপরে জমিনে বাস করার জন্য আল্লাহ পাক একদল মানব জাতি সৃষ্টি করতে চাইলেন। এজন্য আল্লাহ তাআলা আসমানের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে একটি সমাবেশ করলেন। সমাবেশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতার দল, আমি জমিনের মধ্যে আমার একদল খলিফা নিযুক্ত করতে চাই। তখন ফেরেশতার দল বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এ রব, আপনি কেন এই জাতি সৃষ্টি করবেন, কেন আপনি খলিফা সৃষ্টি করবেন? তারা তো পূর্বের জাতির মতন দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো আপনার প্রশংসা এবং তাসবিহ পাঠ করি। আল্লাহ তাআলা তাদের কথার উত্তরে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। তারপর আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে ইলম দান করলেন। ইলমের মাধ্যমে আল্লাহ পাক সকল মাখলুকের শ্রেষ্ঠত্ব বানানোর জন্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। হে সকল ফেরেশতাগণ, তোমরা আদমকে সেজদা করো। সকলে আদমকে সেজদা করলো, কিন্তু ইবলিস আদম নবীকে সেজদা করলো না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলো, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতুক। এ ইবলিস, তোমার কিসে বাধা দিল আমার আল্লাহ রব্বুল আলামিনের আদেশ সেজদা করার জন্য? তখন সে বলল, আনা খায়রুম মিন। আমি আদম সন্তানদের থেকে উত্তম। কিভাবে? বলে, খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। বলে, আদমকে বানানো হয়েছে মাটি দ্বারা, আর আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা। তার অহংকারের ভাব অবস্থা দেখে আল্লাহ তাআলা ঘোষণা করে বলল, আবা ওয়াস্তাকবার, তুই অহংকারী, ভেগে যা। ওয়া কানা মিনাল কাফিরিন, আজ থেকে তুই কাফের এবং অস্বীকারী বান্দাদের অন্তর্ভুক্ত। তারপরে আদম নবীকে সৃষ্টি করার পর আল্লাহ পাক জান্নাতে দিলেন বসবাস করার জন্য। সেই জান্নাত থেকে আদম নবীকে বার করার জন্য কিভাবে বের করবে ইবলিস পাগল হয়ে গেছে। তার আগে যখন আল্লাহ পাক ইবলিসকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে এবং জান্নাত থেকে বের করে দিল, আল্লাহ তাআলার রহমতের ছায়ার থেকে সরিয়ে দিল, তখন সে আল্লাহর কাছে কয়েকটা জিনিস চাইছিল। প্রথম চাইছিল আল্লাহর কাছে, বলে, আয় আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। নাম্বার 2 হলো, আপনার সকল বান্দাদের হেদায়েতের পথের মধ্যে বসার জন্য আপনি আমাকে ক্ষমতা দেন। আল্লাহ বলল, যাও, তোমাকে দেওয়া হলো। কোন কোন জায়গায়? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। বলে, বান্দার চতুর্দিকে আল্লাহ আপনি আমাকে দিয়া দেন। কোন দিক? বলে, সামনের দিক, পিছনের দিক, ডাইনের দিক, বায়ের দিক। আমি তাদেরকে এই চতুর্দিক থেকে গুমরা করে আপনার পথ থেকে সরিয়ে নিব। ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরুন। বলে, আপনি আপনার বান্দাদের মধ্যে অল্প বান্দাই পাবেন যারা আপনার কৃতজ্ঞতা করবে। এই সুযোগ নিয়ে পড়ে জান্নাত থেকে তো বনি আদমকে বের করতে হবে। আদম নবীকে ধোঁকা দেওয়ার জন্য গেল। আল্লাহ তাআলা আদম নবীকে জান্নাতে বসবাস করতে দিয়ে বলছিল একটা গাছ দেখাইয়া, বলে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তুমি এই গাছের নিকটবর্তী কখনো হবে না। কিন্তু পরবর্তীতে শয়তান ধোঁকা দিয়ে
এই গাছের ফল ভক্ষণ করে জান্নাত থেকে আদম নবীকে বের করল। সামান্য ভুলের কারণে আল্লাহ পাক আমাদের আদম পিতাকে 300 বছর অপেক্ষা করে আল্লাহ পাক কিছু বাক্য শিখাই দিলেন। এর মাধ্যমে আল্লাহ পাক তওবা কবুল করছেন। আল্লাহ বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। কিছু বাক্য আল্লাহ তাআলা শিখাই দেয়, বললে এর মাধ্যমে আমার কাছে চাও, আমি তোমার তওবা কবুল করে নিব। কি বাক্য? আল্লাহ তাআলা শিখাই দিলেন, ক্বালু রব্বানা যালামনা আনফুসানা, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে আদম নবীর ভুল স্বীকার করার জন্য আল্লাহ তাআলা বললেন, আয়াতের মাধ্যমে বইলা দিলেন। এই যে একটা সামান্য ভুল হয়েছে, ভুল থেকে যে ফিরতে বললেন, কিভাবে? বলে তওবার মাধ্যমে। এই জন্য আপনাদের সামনে আমি তওবার আয়াত তেলাওয়াত করছি। তওবা কাকে বলে? তওবা অর্থ নিজের গুনাহ থেকে ফিরে আসা, ইস্তেগফার অর্থ নিজের গুনাহ থেকে ফিরে আসা। কথা বুঝলেন আমার? ইস্তেগফার কাকে বলে? ইস্তেগফারের শাব্দিক অর্থ হলো ক্ষমা মার্জনা করা, গুনাহ মোচন করা। আর এর শরঈ অর্থ হলো হিয়ার রুজুউ মিনাল মাসিয়াতি ইলা তাআতি আও মিনাল গফলাতি ইলা যিকরি ওয়া মিনাল গায়বাতি ইলাল হুজুরি। বলে বান্দা নাফরমানি থেকে আনুগত্যের দিকে ফিরবে, বান্দা অমনোযোগীর থেকে মনোযোগের দিকে ফিরবে, বান্দা অনুপস্থিতির থেকে উপস্থিতির দিকে ফিরবে, তাকে বলা হয় ইস্তেগফার। আর তওবা বলা হয় প্রত্যাবর্তন করা। আর শরঈ অর্থ হলো বান্দা তার ভুল বুঝে এই ভুল আর করবে না, এই বলে এই ভুল থেকে ফিরে আসার নাম তওবা। এই তওবা বান্দাদের সাথে হতে পারে, আল্লাহর সাথে হতে পারে। যেমন দুনিয়াতে যদি কেউ ভুল করে, তার ভুলের প্রতি অনুতপ্ত হইয়া তার কোনো ভাইয়ের কাছে মাপ চাইল, এটাকেও তওবা বলে। আবার তওবা শব্দের সাথে যদি ইলাল্লাহ যোগ করা হয়, আল্লাহর সাথে যদি এই তওবা শব্দ যোগ করা হয়, তাহলে বান্দা তার জীবনের গুনাহ থেকে প্রত্যাবর্তন কইরা আল্লাহ তাআলার আনুগত্যের দিকে যাইতে চায়, এটাকে তওবা বলে। কথা বুঝলেন আমার? এই তওবা, তওবার মধ্যে শব্দগত কোনো পার্থক্য পাওয়া যায় না, তবে পার্থক্যর লাইনে কিছু পার্থক্য পাওয়া যায় তওবার ইস্তেগফারের মধ্যে। ইস্তেগফার আর তওবার মধ্যে শাব্দিক অনেক পার্থক্য আছে, শব্দে অনেক পার্থক্য আছে, তবে একটা পার্থক্য আপনাদের সামনে বলবো, তাইলে বুঝবেন। বলে ইস্তেগফার কাকে বলে? বলে ইস্তেগফার বলা হয় নিজের অতীতের গুনার কাছ থেকে, নিজের যে অতীতে যে গুনাহ হয় এই গুনার থেকে আল্লাহর কাছে মাপ চাওয়ার নাম বলা হয় ইস্তেগফার। আর তওবা বলা হয় ভবিষ্যতে যেই গুনাহ করবে এই গুনার থেকে আল্লাহর কাছে মাপ চাওয়ার নাম বলা হয় তওবা। পার্থক্য লাইনে শুধু এতটুকুই পার্থক্য। তওবা যদি করতে হয় তাহলে তওবার জন্য কিছু শর্ত আছে। আমাদের কবি মাদ্রাসার নিসাবের মধ্যে রিয়াজুস সালিহিন একটি হাদিসের কিতাব আছে। এই কিতাবটা সর্বপ্রথম আমাদের মাদ্রাসার নিসাবে প্রথম হাদিসের কিতাব। এই কিতাবের মধ্যে বাবুত তওবার মধ্যে লিখছেন যে তওবার প্রথম শর্ত হলো 3টি, যা বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক। আর যদি বান্দার সাথে বান্দার সম্পর্ক থাকে তাহলে আরে একটি শর্ত পাওয়া যায়। এই শর্ত সহকারে শর্ত হয় হলো 4টি। মেশকাত শরীফের কিতাবের মধ্যে বাবুত তওবা অধ্যায়ের মধ্যে 4টি শর্ত লিখছেন। এছাড়া অন্য অন্য হাদিসের কিতাবের মধ্যে 6টি অর্থ লিখছেন। এই 4টি অর্থ সহকারে আরো 6টি অর্থ। এর মধ্যে 1 নাম্বার শর্ত হলো বান্দা আল্লাহর কাছে তওবা করবে, আর তওবাটা একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। কার জন্য তওবা করবে? আর জোরে কোন কার জন্য? আল্লাহর জন্য। কার কাছে তওবা করতে হবে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ বলে আল্লাহর কাছে যে তওবা করবে, আল্লাহর জন্য যে তওবা করবে, আল্লাহ তাআলা ঘোষণা দেয়া বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করি, ভালোবাসি, এবং যে পবিত্র অর্জন করে আমি আল্লাহ তাআলা তাকেও ভালোবাসি।
নাম্বার 2 শর্ত হলো নিজের গুনার প্রতি অনুতপ্ত হওয়া। কি হওয়া? ইবনে মাজার 4252 নম্বর হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাদামুত তাওবা, বান্দা তার গুনার প্রতি অনুতপ্ত হবে, লজ্জাশীল হবে, এটা হলো তওবার দ্বিতীয় শর্ত। নাম্বার 3 শর্ত হলো জীবনে আর কখনো বান্দা গুনাহ করবে না। কথা বুঝলেন? সামনে ভবিষ্যৎ জীবনে আর কোনো গুনাহ করবে না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম, বান্দা যখন কোনো অশ্লীল কাজ করে বা নিজের উপর জুলুম করে তখন সে আল্লাহর কাছে তওবা করে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে তওবা করার বলে ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আল্লাহ ছাড়া, কে আছে কি আমাদেরকে ক্ষমা করবে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এই তওবা করার পর বান্দা আর পুনরায় কোনো সময় জেনে বুঝে কোনো সময় গুনাহ করে না। কথা বুঝলেন? আরেকটা হলো পিছের যে গুনাহ করছে এই গুনার প্রতি ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, পিছের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। এটা কত নাম্বার শর্ত? 4 নাম্বার। 5 নাম্বার শর্ত হলো নির্ধারিত সময়ের মধ্যে তওবা করতে হবে। আল্লাহ তাআলা সূরা নিসার 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। নিশ্চয়ই বান্দা তওবা করে, তার কোনো আর কি মনোযোগ না থাকার কারণে অনাচারে একটা ভুল যদি হয়ে যায়, সাথে সাথে বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার তওবা কবুল করে নেয়। আল্লাহ তাআলা বান্দার তওবা সবসময় কবুল করে। কতক্ষণ তওবা কবুল করবেন? আল্লাহ তাআলা হাদিসের কিতাবের, আল্লাহ রাসূল হাদিসের কিতাবের মধ্যে ইরশাদ করে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামস তাবাল্লাহু আলাইহি, বলে বান্দার তওবা আমি ওই পর্যন্ত কবুল করব যেই দিন পশ্চিম আকাশে সূর্য উদিত হবে, তার আগ পর্যন্ত বান্দার তওবা আমি আল্লাহ তাআলা কবুল করব। আর কতটুক? আর প্রত্যেক বান্দার জন্য সীমানা হলো আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতাল আবদু মা লাম ইউগরগির, বলে বান্দার হলকের মধ্যে তার রূহ আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার তওবা কবুল করতে থাকবে। কত দয়াশীল আল্লাহ তাআলা বান্দার প্রতি, কত দয়াশীল। এত গুনাহ করার পর আল্লাহ তাআলা প্রত্যেক দিন আসমানে, প্রথম আসমানে এসে রাত্রে ডাকে আর বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফারলা, কোন বান্দা আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তাগফিরিন ফারজুকালা, কোন বান্দা আসো আমার কাছে রিজিক চাইবা, আমি তোমাকে রিজিক দান করব। আল্লাহ দয়াশীল কি দয়াশীল না? কি বলেন? যেই নাফরমানি আমরা করি, আপনার বা আমার একজন যদি কোনো লোক থাকতো, খাদেম থাকতো, বা আমার টাকায় চলে কোনো একজন লোক থাকতো, আমার নাফরমানি করলে কি পিড়াটা দেওয়া হইতো? ছেলেরে খাওয়াই দাওয়াই সব দেই, ছেলে যদি আমার নাফরমানি করে মনে চাইনি আসার দিয়ে মেরে লইতে। কি বলেন? মারতে মনে চাই কি চায় না? এত গুনাহ করার পরও আল্লাহ তাআলা ডাক দেয়, কয় আলা মিন মুস্তাগফিরিন ফাগফারলা, কে আছো আমার কাছে তুমি ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব। এর চেয়ে দয়াশীল কে হইতে পারে? কি বলেন? হইতে পারে? কি আপনারা রাগ নাকি আমার কথা? না। তারপর আল্লাহ আর কত দয়াশীল। আর এক হাদিস আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু লিয়াতুবা মুসিউল লাইল
ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ তাআলা বান্দার জন্য দিনের বেলা হাত প্রসারিত করেন, রাতের বেলা যেই বান্দা আল্লাহ তাআলার নাফরমানি করছেন, যে আল্লাহ তাআলা চায় যে বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই কি চায় না। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, দিনের বেলা যেই বান্দা আল্লাহ তাআলার নাফরমানি করেছে আল্লাহ তাআলা দেখে রাতের বেলা বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাই কি চায় না। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে চায়। বান্দা যদি আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ কয় বান্দা তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে 1 সেকেন্ড তো দেরি হবে না। নির্দিষ্ট সময় মৃত্যু যদি আমাদের সামনে হাজির হয়ে যায়, আল্লাহ তাআলা সূরা নিসার 18 নম্বর আয়াতে ডাক দিয়া বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সু ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। এই বান্দা, তুমি তওবা করার পর যদি বারবার তুমি গুনাহ করতে থাকো, আর তোমার সামনে যদি মৃত্যু হাজির হয়ে যায়, সেই সময় যদি আমার আল্লাহর কাছে তওবা করো, তোমার জন্য সর্বশেষ তওবার যেই সীমানা ছিল পার করে ফেলছো। এখন তোমার রূহ তোমার গলার সামনে এসে পড়েছে, তওবা করলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই তওবা করলে কোনো লাভ নাই। তোমার মৃত্যু হওয়ার পর আমি আল্লাহ পাক তোমাকে কঠিন শাস্তির মুখাপেক্ষী করে দিব। এজন্য আল্লাহ তাআলার কাছে সময় থাকতে তওবা করতে হবে। তওবা যদি আল্লাহর কাছে না করি, মৃত্যুর পর আল্লাহ তাআলা আযাবের সম্মুখীন করে দিবেন, সেখান থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই। আল্লাহর পয়গম্বর বলেন, কবরের আযাব থেকে আমি তোমাকে কখনো বাঁচাইতে পারবো না রে আমার উম্মত। এ আমার প্রিয় কন্যা, তোমাকে আমি কবরের আযাব থেকে বাঁচাইতে পারবো না, কবরের আগুন থেকেও বাঁচাতে পারবো না। সাবধান, সাবধান। দুনিয়ার থেকে তুমি আসার আগে নিজেকে পরিপূর্ণ গুনাহ মুক্ত সাফ করে আসো। আর যদি সাফ করে না আসতে পারো, মনে রাখিও কবরের আযাবের থেকে আমি তোমাকে সুপারিশ করে কখনো বাঁচাইতে পারবো না। নাম্বার 6 নাম্বার শর্ত হলো বান্দার হক। দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে যদি আপনি বান্দার হক যদি পরিপূর্ণভাবে যদি আদায় না করে দেন, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়া বলেন, বান্দা ক্ষমা না করার আগ পর্যন্ত আমার আল্লাহ তাআলার ক্ষমা করার কোনো অধিকার নাই। এজন্য দুনিয়ার থেকে যাওয়ার আগে সকলের কাছে মাপ চাবো। কার কোন সময় মৃত্যু হয়ে যায় কেউ কারো জানে নাই, তাই কোন সময় কার ঘরের সামনে আসবে কেউ জানে না, আমিও জানি না। এই যে আপনাদের সামনে আমি বয়ান করতেছি, এখন আমার আজরাইল হাজির হয়ে গেলে বয়ান বন্ধ। এই যে আমি যদি পিছে কারোকে কষ্ট দিয়ে থাকি, আর আমার এই সময় যদি মৃত্যু হয়ে যায়, এই ব্যক্তি যে আমার প্রতি যে এত কষ্ট মনে রাখলো, এই কষ্ট যতদিন তার অন্তরে থাকবে কবরে ততদিন আমার আযাব চলতেই থাকবে। এই জন্য মৃত্যুর আগে সবসময় চিন্তা করো যেন আমার দ্বারা কোনো ধরনের মানুষ কষ্ট না পায়। কারণ কষ্ট পাইলে এর কারণে আযাব ভোগ করতে হবে কবরের। আর আমি তো কবরের আযাব ভোগ করবো কীভাবে? দুনিয়ার আযাব তো আমি ভোগ করতে পারি না। দুনিয়ার সামান্য মোমের আগুন আমি মোমের আগুনের মধ্যে 1 সেকেন্ড 2 সেকেন্ড 10 সেকেন্ড আমি আমার আঙ্গুলটা রাখতে পারি না। তাহলে আমি কেমনে কবরের এই কঠিন আযাবের মধ্যে, আমার আগুনের মধ্যে আমার শরীরটাকে দিব? কবরের আযাব বড় ভয়ঙ্কর। কবরের আযাব, কবরের আগুন। দুনিয়ার আগুন তো মানুষের চামড়ায় লাগলে গোশত পড়ে না, হাড্ডি পড়ে না। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। বান্দা যখন জাহান্নামের আগুনের মধ্যে বান্দাকে যখন নিক্ষেপ করা হবে, ওই আগুন এত তাপ বান্দার ভিতরের কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আগুনের মধ্যে ফালানোর পর চিৎকার শুরু করবে, আমার খানা নাই, খানা দাও, খানা দাও। আল্লাহ তাআলা বলে, আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতাজ যাক্কুম।
এই জাক্কুম ফল দেওয়া হবে, এটা উত্তম না, এটা এক ধরনের নিকৃষ্টতম ফল। ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, যারা দুনিয়ার মধ্যে অত্যাচার করছে, জুলুমগিরি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ফল ভক্ষণ করবে। ইন্না শাজারাতুম তাখরুজু মিন আসলিল জাহিম, আল্লাহ তাআলা কয় তুমি কি জানো এই ফলটা কোথা থেকে হয়েছে? বলে তুমি জানো না, এই ফলটা হলো জাহান্নামের মূল থেকে হয়েছে। তাআমুল আসিম, এই ফলটা হলো পাপিষ্ঠদের খাবার। তলউহা কান্নাহু রুউসুশ শায়াতিন, বলে এই ফলটা বেশ শয়তানের মাথার মতন। ইয়াগলি ফিল বুতুন, পেটের মধ্যে যাওয়ার পর এই ফলগুলা বুমের মতন ফুটতে থাকবে। তারপরে বান্দা পানির জন্য চিৎকার করবে। আল্লাহ তাআলা কয় তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামের উত্তপ্ত ঝর্ণা থেকে বান্দাকে পানি দেওয়া হবে। ওই পানি তার পেটের মধ্যে ঢোকার সাথে সাথে নারী বুড়ি যা আছে সব কিছু গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। নবী দুনিয়ার মধ্যে যখন মেরাজ রজনীতে যখন আল্লাহ তাআলার দিদার লাভ করতে যাবে দুনিয়ার থেকে, সেই সময় নবীকে জান্নাত ও জাহান্নাম ঘুরায় দেখানোর পর পয়গম্বর দুনিয়ার মধ্যে আসে, শুধু উম্মতদেরকে নিয়ে শুধু কান্না করে আর বলে, আমি তো আশ্চর্যান্বিত, আমি অনেক টেনশনে আছি যে আমার উম্মত মৃত্যুর পরে যদি জাহান্নামের মধ্যে পড়ে কখনো সহ্য করতে পারবে না। এজন্য তওবা করা সবসময়, তওবার দরওয়াজা আল্লাহ তাআলা খুলিয়া রাখছেন। তওবার দরওয়াজায় ফিরতে হবে। তওবার দরওয়াজায় যদি না ফিরি, আল্লাহ তাআলা বলে আমার আযাব সহ্য করতে পারবা না রে বান্দা। এই জন্য আল্লাহর রাসূল প্রত্যেক সাহাবী এবং সাহাবায়ে কেরামদেরকে বলতো তোমরা আল্লাহর কাছে তওবা করো। তাইলে তওবা করলে লাভ আছে না নাই? করতে হবে না তওবা। আর তওবা করলে আল্লাহ পাক বলেন, এ বান্দা আমি তোমাকে মোহাব্বত করি, তোমার পথ আমি খুইলা দিব, তোমার কোনো টেনশন নাই। আল্লাহ বলছে যে তওবা করবা, আমি তাকে বিনা হিসাবে চিরস্থায়ীর জন্য জান্নাতে ঢুকাই দিব। এই জন্য তওবা করবো তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা তওবা করবো ইনশাআল্লাহ। কি বলেন, তওবা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমিন।